সমবেত ভদ্রমণ্ডলী, সোনাচূড়া তথা নন্দীগ্রামের গ্রামবাসীবৃন্দ, আমি প্রথমেই শহীদদের বিদেহী আত্মাকে প্রণাম জানাই, নতমস্তকে কৃতজ্ঞতা জানাই, তার সঙ্গে স্মরণ করি। আমার সাথে নন্দীগ্রাম একজোড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আশিস সহ প্রত্যেক মেম্বারকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি কয়েকদিন পরে তার শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই দিনে প্রত্যুষে মিলিত হই। 2021 সালের আগে কার্যত আমি আপনাদের নিয়ে এই কর্মসূচি করতাম, এখনো করি। 2021 সালের পরে কিছু রেশন চোর, চাল চোর, ডাল চোর, ধান চোর, চাকরি চোর, তাদেরকে এখানে চোর মমতা পাঠায়। তারা যেহেতু শাসক দল, পুলিশের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ একটু বেশি বেশি পায়, তারা সকালে এসে এখানে একটাও ভদ্র কথা নেই। 5টা শহীদের নাম যদি বলতে পারতো তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে, নন্দীগ্রামকে চেনে। 5টা শহীদের নাম জানে না। এবং এই হালি মালগুলো কেউ 11 সালের আগের পার্টি নয়, সব 11 সালের পরের পার্টি। যাই হোক, ওদের সম্পর্কে সকালে আর মুখ খারাপ করতে চাই না। সামনেই রাম মন্দিরের উদ্বোধন, আমাদের সকলের মন পড়ে আছে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে। আমি স্মরণ করব 2007 সালে, আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরজ থেকে, এবং সেখানে প্রথমেই ভরত মণ্ডল শহীদ হয়, এক তরতাজা কৃষক পরিবারের সদস্য। এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি, পবিত্র মাইতির সন্তান, তাকেও গুলিবিদ্ধ অবস্থায় খুন হতে হয়। এবং শেখ সেলিম, জাদুবাড়ি চরে বাড়ি, তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পাকে পুঁতে দেওয়া হয়। চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল। 10টা 15, 10টা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি কাটা, সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা বেড়াতে। এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয়। হাতে গোনা 3-4টি 5টি লোক ছিল এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয়। এর বাইরেও নকুলবাবু এবং নিশিকান্ত বর্মন, তারা আহত হয়েছিল ওই দিন। নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে, অনেক দিন হয়ে গেছে, 7 আর আজকে 24, তারা এটা জানে না, তাই আমি উল্লেখ করলাম। প্রবীণরা জানেন, সহযোদ্ধারা জানেন, শহীদ পরিবার জানেন। 2008 সালে প্রথমেই 7ই জানুয়ারি আমার উদ্যোগে, আমার উপস্থিতিতে প্রথম শুরু হয় নিশিকান্ত মণ্ডল মহোদয়, তার ব্যবস্থাপনায়, তিনি বেঁচে ছিলেন। সেদিন সকাল থেকেই বোমার গুলির শব্দ। আমরা একটা ভ্যানের উপরে ওই বাঁশকে কেটে যে বাতা বেরোয় কেটে, সেইটা দিয়ে ওই বাচ্চারা ছোট ছোট যেমন রথ বানায় না, সেই রকম একটা অস্থায়ী শহীদ বেদি বানিয়ে ভ্যানের উপর তুলে সোনাচূড়া থেকে হাঁটতে হাঁটতে ভ্যানটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে 5:30টার সময় ওই টাইমটাকে মাথায় রেখে 5টা 20-তে গুলি করেছিল।
ওই অস্থায়ী শহীদ বেদিটাকে বসিয়ে টগর ফুল, গাঁদা ফুল, ঘর থেকে যা যা জোগাড় যন্ত্র ছিল সেইটুকু ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আবার সেই অস্থায়ী শহীদ বেদিকে ফ্যানের উপরে চাপিয়ে আমাদের সোনাচূড়া চলে যেতে হয়েছিল। এই ছিল দিন। আজকে যারা হালি নেতা, সকালবেলা আমাকে একজন মেসেজ করছিল, প্রতি বছর আসে ঘাটালের এক ভাই, যে মেসেজ করছিল যে আপনার নামে গালাগালি করছে। আমার নামে গালাগালি না করলে কর্মচারীদের চাকরি থাকবে না। মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য। আমি ধন্যবাদ জানাবো ভাঙাবাড়ার আমার ভাইদের। এরা চাইলে এদের এইসব নাটকবাজি বন্ধ করে দিতে পারত, কিন্তু আমরা এই কাজ করি না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আর আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আইসি সাহেব তুহিন বিশ্বাস ডিএসপি হয়ে গেছেন, প্রমোশন পেয়েছেন, পোস্টিং পাননি, অপেক্ষা করছেন কখন দয়া করেন পিসি। এখানে এসডিপিও এসছেন হলদিয়া থেকে, এত সকাল সকালে উঠে। আমি যে দুজনকে দেখেছি, আর কে আছে জানি না। গড়চক্রবাড়িয়ায় 3টে দোকান বন্ধ আছে 5 দিন। হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন। দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আমি বলে দিলাম, ওটা কি মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি গড়চক্রবাড়িয়া? দোকান যদি না খুলে বঙ্কিম বোর্ড থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে, ক্ষমতা আছে, যেখানে হিন্দু বেশি আছে, সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি। 100টা দোকান বন্ধ করে দিতে পারি। আমি পরিষ্কার বলে গেলাম, সকাল 10টা 11টা পর্যন্ত আমি খোঁজ রাখবো। মেঘনাথ পাল জানাবে আমাকে। আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন। ওটা কি মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি গড়চক্রবাড়িয়া? দোকান যদি না খুলে বঙ্কিম বোর্ড থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে, ক্ষমতা আছে, যেখানে হিন্দু বেশি আছে, সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি। 100টা দোকান বন্ধ করে দিতে পারি। আমি পরিষ্কার বলে গেলাম, সকাল 10টা 11টা পর্যন্ত আমি খোঁজ রাখবো। মেঘনাথ পাল জানাবে আমাকে। আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন। অশান্তি আমরা চাই না। আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে চিল্লগ্রামে, শুধু আমাকে ভোট দেওয়ার জন্য। আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রামারিতে একসঙ্গে 45টা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য তারাচাঁদবাড়ে 17টা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য দাউদপুরে ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে। আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেবো নাকি? সব ডেট টাইম দিয়ে আমি লিখে রেখেছি। আপনারা আমার উপর ভরসা করুন। দেখছেন না 21 সালের যে রোয়াব ছিল এখন আছে? হ্যাঁ, রোয়াব আছে। ইডি আর সিবিআই এর গুতায় এখন ধরমবাদ রক্ষা করো। এই শাহজাহান শেখদের মতন লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে। এখানে দেখছেন না মাতব্বররা নেই, সব পালিয়ে গেছে এলাকার বাইরে। আগে আমি গেলেই বিজেপিতে যোগ দেওয়ার পরে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতো, খারাপ কথা বলতো। এইখানে ভাঙাবেড়ায় বলেছে, পেটে আমার ভাত আছে, 2-3টা মাল আমি সব লিখে রেখেছি। পৃথিবীটা গোল। আমি দেখেছি 7-8 পুলিশ বাঁচাবে। রমেশ বাবু, অরুণ গুপ্তা, তারানিয়া, গঞ্জি অনিল শ্রীনিবাস, বড় বড় পান্ডা, এসপি, আমি কত লোককে পার করে দিয়েছি। 4000 পুলিশ নিয়ে এসেছিল। সেই পুলিশগুলো পরবর্তীকালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করেছে। আর এখন যেগুলো যা করছেন সবাই খারাপ না, এরা অনেক কষ্টে আছে। সমস্ত হিসাব হবে। আপনারা ভরসা রাখেন আমার উপরে, আস্থা রাখেন। আমি তো সোনাচূড়ার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে জিতিয়ে দিয়েছেন শেষ রাউন্ডে, 3200 লিড দিয়েছেন, চোর মমতাকে হারিয়েছেন।
আর যারা মমতাকে ভোট দিয়েছিল ওটা পশ্চিমবঙ্গের লোক, তারা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে। কলকাতার লোকরা বলে সোনাচূড়া যা করেছে, নন্দীগ্রাম যা করেছে, আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। তাই আপনারা সঠিক, আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু শান্তিতে বসবাস করছেন ডাল ভাত নুন খেয়ে। বাইক বাহিনীর দাপট, কথায় কথায় মারা, ঋতু মোড় পেরাতে দিবে না। হনুমান পূজায় গেছিল সোনাচূড়া 4টে বাসে করে ভক্তরা 2021 সালের ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, যেটা আমি গত কয়েকদিন আগে করলাম 31 তারিখে। এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন 2001 সালে, সেখানে সব দলের লোক ছিল, ভক্তরা গেছিল, হিন্দু ভক্তরা। আপনার গড়চক্রবাড়ি আর ভূতাবরের মাঝখানে বাসগুলোকে ভাঙলো, মহিলাদের পর্যন্ত 50 কে মার খেয়েছিলেন, সে বাসে ছিলেন, মার খেয়েছিলেন। আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে, ধ্বজ ছিল, ধর্ম করতে গেছিলেন। আপনি ভেবেছেন কি আমি ভুলে গেছি? আপনাকে মা যে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাওয়াতে না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি ডেট টাইম দিয়ে লিখে রেখেছি, ছবি আমি গুছিয়ে রেখেছি ল্যাপটপে। 17 জন অ্যাডমিশন নিয়েছিল নন্দীগ্রাম হসপিটালে, 4খানা বাস ভেঙে তছনছ করেছিল। এগুলো তো বন্ধ হয়েছে পঞ্চায়েত জিতার পরে, সব ঠান্ডা হয়ে গেছে। তো আরো ঠান্ডা হবে, আরো ঠান্ডা হবে, কাশ্মীরের থেকেও বেশি ঠান্ডা করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন। শহীদের রক্ত, শহীদের রক্ত, বিশ্বজিৎ মাইতি অমর রহে, ভরত মন্ডল অমর রহে, শেখ সেলিম অমর রহে, রতন দাস অমর রহে, গোবিন্দ দাস অমর রহে, পঞ্চানন দাস অমর রহে, সুপ্রিয়া জানা অমর রহে, বাসন্তী কর অমর রহে, ইমাদুল অমর রহে, ইমদাদুল অমর রহে, রাখালগিরি অমর রহে, পলাইগিরি অমর রহে, রবীন জানা অমর রহে, হরেন প্রামাণিক অমর রহে, রবীন দাস অমর রহে, ঋষিকান্ত মন্ডল অমর রহে, ওএম কাজী অমর রহে, আদিত্য বেরা অমর রহে, সত্যেন গোল অমর রহে, শ্যামলী মান্না অমর রহে, বাসন্তী পার্বতী মিত্র অমর রহে। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। ফেসবুক দেখেন কতজন, ইউটিউবও দেখেন তো, হ্যাঁ দেখেন, মারা দেখেন সবাই। ওসব চালাকি এবারে চলবে না। তুমি কি করছো, সব লোক খবর রাখছে, চোখা আঁকু সবই দেখিছি। প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না, চোখা আঁকি সবই দেখিছি। এটা জনগণের চোখ একদম খোলা আছে, সব দেখতে পাচ্ছে। এরা বলুক না আমি এখানে কবে থেকে আসি। আমি 2003 সাল থেকে আসি নন্দীগ্রামে, যুবর সভাপতি ছিলাম, তেখালি সোনাচূড়াতে আসি। এরা বলুক না আমি 2006-এ প্রথম 3রা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচে ছিলেন, সোনাচূড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি, কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল, তেখালিতে ব্রিজ হয়নি, কাঠের পুল ছিল। আমি সেখান থেকে পেরিয়ে সোনাচূড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি। 2006-এর 4 ডিসেম্বর রতু মোড় থেকে গড়চক্রবেড়িয়া মিছিল আমি করেছি।
2007-এর 3রা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয়, বামনচকে আমি ছিলাম কেন্দাবাড়িতে। 2007-এর সকালবেলা আমি এসে সেলিমের দেহ পুড়িয়েছি। 2007-এর 8ই জানুয়ারি সকালবেলা প্রথম দাদুবাড়ি চরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি। তারপরে বেরিয়ে এসে ভরত মণ্ডলের বাড়িতে গেছি, বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছি। দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি? ওই গোটাগত কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে কিনা? হ্যাঁ কিনা বলুন, বলুন না পরিবর্তন আছে কিনা? পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে, ওসব ঢপবাজি করে লাভ নেই। সে তো করবে, চোরেদের রানী, চোরেদের বাঁচানোর জন্য সব করবে। পশ্চিমবাংলায় চাকরিগুলো চুরি হয়েছে ওএমআর মার্কশিট, আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে। 17 সালে টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। 22-এর টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। আগে চাকরির পরীক্ষায় 150 টাকা ছিল ফর্ম, এখন 500 টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে। আর টেট পরীক্ষা ছিল 10ই ডিসেম্বর, 24 তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না যেতে পারে। লোক দেখতে পাচ্ছে না মারা? গৌরনীতাই প্রেমানন্দে জিজ্ঞাসা করুন, গীতা পড়ে যারা। টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন, আটকাতে পেরেছে নাকি? 1,30,000 লোক গীতা পড়েছে। আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি। অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি। 2 তারিখে মমতা ব্যানার্জি জিতেছে, 21-এ মানে রাজ্য সরকারে এসেছে, রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে, নন্দীগ্রামে হেরেছে। তারপরে কি অত্যাচার লোক দেখেছে। আমরা পঞ্চায়েত এখানে 11টা জিপি পেয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছি। একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে, গন্ডগোল হয়েছে? আমি তো 4 দিন আগে সোনাচূড়ার সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন, ক্ষমা করে দেন, বিরোধ রাখবেন না, কোথাও বিরোধ রাখবেন না। আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচূড়া হাই স্কুলে ঢুকেছে, অন্য জায়গায় ঢুকেছে, সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচূড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে। আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচূড়াতে, ওখানে মন্দিরে, শিবের মন্দিরে, সেদিন মারপিট করেছে সোনাচূড়া বাজারে। আমি কি এগুলো ভুলে গেছি নাকি? আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি, আমি হিসাব করব এবং সেটা বেশি দিন লাগবে না। কাটিয়ে দিয়েছেন তো 3 মাস, আর 1-1.5 বছর লাগবে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যারা এসছিল না এই হালিদা চোরগুলো, 3.5 বছর জেল খাটা মাল, নর্দমার কিট, পুলিশ বেষ্টিত হয়ে, এখানে একটা পুলিশ আছে দেখুন না, 1000 লোক দাঁড়িয়ে আছে, একটা পুলিশ আছে। আর ওদেরকে ওই 150 লোক আর 300 পুলিশ ঘিরে রেখেছে। এই এসডিপিও হলদিয়া থেকে যেটা এসছে, সে কি ভাইপোর মাল? সে আমার জন্য এসছে নাকি? সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে, যাতে এখানে আশিস মন্ডল না হিলকে দেয় ওখানে ভাঙা বেড়ায় ধরে। দেখছেন না পরিবর্তনটা? পতাকা খুলেছে যারা, তারা আমাদের পতাকা এক্ষুনি লাগিয়েছে আমি ঢুকার আগে। এই পরিবর্তনটা দেখছেন আপনারা। বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে, তারা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়েছে। আর বাকি যা আছে নাক খত দিয়ে করাবো, নাক খত দিয়ে করাবো। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছে। এবং রাজ্যপাল মহোদয়ের কালকে যে স্টেটমেন্ট, যে শাহজাহান জঙ্গি, তাকে ধরা হোক, দেশ বিরোধী ধরা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো, রাজ্যের 30 থেকে 40টা থানাকে চিহ্নিত করে আপনি 355 সুপারিশ করুন। ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে। 30 থেকে 40টা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে। এখানে যেমন সব শুয়ে গেছে, শুধু গড় চক্রবেড়ি আর আলরাজি লম্ফঝম্প করছে, একটা মাল, সেটা দেখছি খাতায় উঠে গেছে নাম। ভালো থাকবে।
শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই ভালো থাকুন। পৌষ সংক্রান্তি 14 তারিখে, তার পরের দিন 15 তারিখে 17টা গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প হবে আমাদের। আমরা দ্বীপ দেব, আপনাদেরকে দ্বীপ দেব, আপনারা সেই দ্বীপ 22 তারিখে জ্বালাবেন। আমরা দীপদান করব। আর সোনাচূড়া যে কোনো একটি মন্দিরে, সেই মন্দিরে 22 তারিখে দুপুরবেলা প্রসাদ বিতরণ এবং হোমযজ্ঞ হবে। আর 22 তারিখে পবিত্র রাম মন্দিরের উদ্বোধন এলইডি স্ক্রিনে সব জায়গায় দেখানো হবে। মায়েরা শঙ্খ নিয়ে সমবেত হবেন। 12টা 29 মিনিটে রাম মন্দিরের উদ্বোধন, শঙ্খ বাজবে। তারপরে আপনার সিংহবাহিনী মন্দিরে আমরা ওখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি। আর 14 তারিখে পৌষ সংক্রান্তির পরের দিন 15 তারিখ 17টা গ্রাম পঞ্চায়েতে আমাদের মাটির তৈরি দ্বীপ বিতরণ হবে। আমি ওই দিন প্রায় সব অঞ্চলে এই দ্বীপ বিতরণ ক্যাম্পে একবার করে আসব। আপনারা সবাই ভালো থাকবেন। প্রধান উপপ্রধান ঠিকঠাক কাজ করছে তো? মেম্বাররা ব্যবহার ঠিক আছে? কোনো অভিযোগ নেই তো মেম্বারদের? ওই প্রধান উপপ্রধান করি, ও তো অ্যাক্সিডেন্ট, কোনো অভিযোগ নাই তো? বলছে অভিযোগ নাই। অফিস করছো ডেলি, কথাবার্তা মানুষের সঙ্গে ঠিকঠাক করে? উপপ্রধান কটা সংসদে গেছো? করা হয়েছে? সংসদ মিটিং হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কোনো অভিযোগ নেই তো পঞ্চায়েত নিয়ে 6 মাসে? নাই? অভিযোগ থাকলে করবেন। তো দলের পঞ্চায়েত না, আপনাদের পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত। কোন ত্রুটি বিচ্যুতি হলে, তৃণমূলের ভাইরাস যদি কারোর মধ্যে ঢুকে যায়, আমাকে সাথে সাথে জানাবেন। ভালো থাকবেন। আমি শুরু করেছি, আমাকেই চালাতে। আমি 7ই জানুয়ারি এসে দেহ কুড়িয়েছি। 8 তারিখ আমি তো ইতিহাসে বললাম, নতুন লোক নই আমি। ওদের কোনো অধিকারই নেই করার। এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাট রাইস ছিল, চোরগুলো, এদের মুখের ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসছিল, এরা শেষ এসছে, এটা শেষবারের মতো। বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে বিজেপি করে দেখুক, যে করে দেখুক, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখুক, করে দেখুক। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবেন। পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুফিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুফিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করছেন কেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছেন। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে
পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর, এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অতএব এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না কর্মসূচি, কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন। দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে ওই হাফ লড়ে কোনো লাভ নেই। না না, বাংলাদেশে নেই। কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। কোথায় গেল আমার মোবাইল? ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা না পর্যন্ত ছিল। শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালীতে, আপনার বেরমোজুর জিপি 2 জিপি, BERMOJUR, বেরমুজোর 2 জিপি, প্রধান হাজি সিদ্দিক মোল্লা, ওনার বাড়িতে হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে, লোক জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। দাদা, যেভাবে বিপুল সম্পত্তি করলো সেটা কি একদিনে সম্ভব? দলের নেতারা কেউ জানতো না যেভাবে শাহজাহান বিপুল সম্পত্তি করেছে? দলের নেতারা কি জানতো না? কি জানতো না? দলই তো করার সুযোগ দিয়েছে। এখানে ইরিগেশনের কাজ, আমপানের ক্ষতিপূরণ, ট্রিপল বীজ শাহজাহান ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায়, আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায়। টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে, এটার জন্য শাহজাহানকে ওই এলাকাটা লিজ দিয়ে দেওয়া হয়। এখানে যেমন কেন্দামারি সাউদ্দিনকে লিজ, এমন এখন নাই। কালীচরণপুর আগে সোয়েম কাজীকে লিজ দিয়ে রেখেছিল, এখন আলরাজির লিজে আছে। দাউদপুর আগে অন্য কারোর লিজে ছিল, এখন শামসুলের লিজে আছে। এইরকম সব জায়গায় এক একজন লিজ হোল্ডার আছে, যাদের মমতা ব্যানার্জি ভোট লুট করতে হবে, একটাই কাজ, ভোট লুট। এখানে 53টা মুসলমান বুথে আমাকে একটাও ভোট দেয়নি, মানে দিতে দেয়নি। মুসলিমটাকে আমার ভোটার নেই, অনেক ভোটার আছে, দিতে দেয়নি, লুট করেছে এই গুন্ডারা। এদের দিন ঘনিয়ে এসেছে, ডেজার নাম্বার, চিন্তার কোনো কারণ নেই। দাদা, আজকে পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 70,000 চিটিংবাজি হচ্ছে। 66,100 জনের বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন নিয়েছে, এবং সেখানে আজকে 6,30,00,000 টাকা অ্যাকাউন্টে ঢুকাবে, প্রাইভেট টাকা, কয়লা, ডিআর লটারি, চুরির টাকা। এভাবে হতে পারে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং 12,65,000 বার্ধক্য ভাতা দরখাস্ত যারা দুয়ারে সরকারে করেছে, বয়স্করা পাননি। পশ্চিমবাংলার জনগণ দেখুক কোন পরিবারের হাতে তারা এই রাজ্যের সরকারটাকে রেখেছে। জ্যোতিপ্রিয় আর শঙ্করাড্ড বলছে জ্যোতিপ্রিয় মল্লিককে চিনি না। শঙ্করাড্ড বলছে, আমি এটা নিয়ে বলবো না, সব তদন্ত চলছে, তবে সবটাই প্রকাশ্যে। কালকে মিডিয়াতে যা এসেছে 10,000 কোটি টাকার রেশন স্ক্যাম, এত বড় চুরি দুর্নীতি কোথাও হয়নি। দুবাইতেও টাকা গেছে, দুবাইতে সবার কানেকশন, ভাইপোর কানেকশন দুবাইতে। পিসি যখন বিদেশে যায় তখন দুবাই হয়ে যায়, আবার দুবাইতে আসে। পিসির নিজের কানেকশন দুবাইতে আছে। 10,000 কোটি টাকা, 10,000 কোটি। হ্যাঁ, বড় স্ক্যাম, সবচেয়ে বড় স্ক্যাম। গরিবের সব ভালো গমগুলো পাঠাচ্ছে এফসিআই, পচা গমগুলো দিয়ে আটা তৈরি করে গরিবদের দিচ্ছে। সে আটা মুখে দেওয়া যায় না, আটাগুলো সবাই গবাদি পশুকে খাওয়াচ্ছে। চালগুলো এফসিআই নরেন্দ্র মোদী প্লেন চাল পাঠাচ্ছে, সেই চালগুলো খোলা বাজারে। আমাকে বাংলাদেশ থেকে কাল রাত্রে একজন পাঠিয়েছে সাতক্ষীরা থেকে, বলছে সাতক্ষীরার সব দোকানে পশ্চিমবঙ্গের গম আর চাল পাওয়া যায়।
এই শাহজাহানরা বাকিবুর রহমানরা পশ্চিমবঙ্গের লোককে পচা আটা আর কাঁকরযুক্ত পচা পোকা চাল দিচ্ছে। ভালো চাল এফসিআই ফুড কর্পোরেশন ইন্ডিয়া নরেন্দ্র মোদীজির চাল সব পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে পাচার করে। সাতক্ষীরাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, পাশেই তো 70% দোকানে গম আর চাল পশ্চিমবঙ্গের আপনি পাবেন গেলে। এরা যে অন্যায় করেছে, এই সাধারণ লোক গ্রামের মানুষ এদের অভিশাপে ধ্বংস হবে সেই দিনের অপেক্ষায় পশ্চিমবাংলা। আর শাহজাহান যেখানে ঢুকে পড়ো না কেন তুমি, তোমার পরিণতি যা হবে সবাই জেনে গেছে। আরো কি হেভিওয়েট এর মধ্যে জড়িত আছে মনে হয়? মমতা ব্যানার্জি নিজে জড়িত। ওই চোরের পান্ডাকে যেদিন ধরবে সেদিন बांग्ला ठंडा। उसको उस लोग को पूछ लीजिए, ये गंदा पार्टी है, ये चोर पार्टी है, एक्सट्रीमिस्ट का पार्टी है, तुष्टिकरण का पार्टी है, भ्रष्टाचार का पार्टी है। लेकिन जिसका इतना ये भाषा बोलना है, ये तो प्रधानमंत्री को भी नहीं छोड़ता है। लेकिन आज तो पवित्र दिन है, शहीद दिवस 2007 से। अरे वो लोग को पूछिए ना, गंदा आदमी को पूछिए। ममता के नौकर है ये लोग, वो लोग को पूछ लीजिए, मुझे मत पूछिए। नंदीग्राम के जनता ने सही वक्त पर सही इसका जवाब दे देंगे। बोल रहे हैं 2024 में हम लोग दिखा देंगे जो वो 21 में देखा था, 23 में पंचायत में देखा था, अभी भी दिखाएगा। पंचायत का पहले ये लोग क्या किया, पंचायत तो स्टेट पुलिस का वोट हुआ, उसमें भी भाजपा यहाँ 11 ग्राम पंचायत में चुनाव में जीता, 2 ब्लॉक में भाजपा की पंचायत हुआ, पंचायत पूरा साफ हो गया। थैंक यू।